সভাস্থল কালকেই পরিদর্শন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে কি বার্তা দেবেন, কি মনে হচ্ছে? দেখুন, এটা তো মমতা ব্যানার্জি একটা বার্ষিক উৎসব করেন ডিম ভাতের। শহীদ দিবসটা দিনে দিনে ডিম ভাত দিবস হয়ে গেছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে এবারে হালচাল দেখে এটাই বোধহয় শেষ শহীদ দিবস। তারপরে আর টিএমসি শহীদ হবে, 26-এ বোধহয় আর ওরা শহীদ দিবস করার সুযোগ পাবে না। দাদা, অনেকে আপত্তি তুলেছে কিন্তু চিরকাল চলবে 21শে জুলাইয়ের সমাবেশ, জানিয়ে দিল তৃণমূল নেতা। না, তৃণমূলের আর ওই ডায়াস থেকে হবে না, অন্য কেউ 21শে জুলাই করবে। কিছু রাজনৈতিক কর্মী শহীদ হয়েছেন পুলিশের গুলিতে, তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য যে কেউ করতে পারে। কংগ্রেসই ছিলেন তারা, টিএমসি তাদেরকে লুট করে নিয়ে এসছে। এই পার্টিটাই লুটের পার্টি, কারোর বাড়ি ঘর সম্পত্তি মান সম্মান লুট করছে, কংগ্রেসের কাছ থেকে শহীদ লুট করে নিয়ে এসছে। তাতে ওদের কী কন্ট্রিবিউশন আছে? আজকে যারা নেতা হয়ে বসে খাচ্ছে, লুটছে, তারা ওই শহীদ দিবসের সঙ্গে, ওই শহীদদের সঙ্গে এদের কী সম্পর্ক? কেবল রাজনীতিক একটা স্টান্ট, বাঙালির মানে যে সেন্টিমেন্টটাকে জাগিয়ে ভোট নেওয়ার জন্য। দাদা, তৃণমূলের 21শে জুলাইয়ের মঞ্চে কারা কারা থাকবে সেই নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। কোন কোন নেতার নামে কি অভিযোগ আছে তাও নাকি খতিয়ে দেখা হচ্ছে। এ তো ঠকবাজতে গাঁও জাড়। যদি অভিযোগ খুঁজে টিএমসিতে একটা লোকও পাওয়া যাবে যার নামে অভিযোগ নেই, কেস নেই, যার যে লুটপাট দুর্নীতি করেনি। অতএব ওইসব ছেড়ে দিন, পার্টিটাই দুষ্কৃতিকারীদের, সেখানে আর বাঁচবে কি? দাদা, আপনাকে তৃণমূলে যাওয়ার একটা জল্পনা তৈরি হচ্ছিল মারাত্মক 21শে জুলাইয়ের মারাত্মক। না, জল্পনা অনেকেই করে। টিএমসিও চায় না বিজেপি আমি দিলীপ ঘোষ যাই, বিজেপিও চায় না দিলীপ ঘোষ যাক। তাহলে কারা করছে? এই যারা মাঝখানে, স্ত্রী আর পুরুষের মাঝখানে যারা থাকে, তারাই এরকম 2 নম্বরই কাজ করে। তারাই করেছে, তারা জবাব পেয়ে যাবে। এখানে আপনাকে আজ সারাদিন কর্মসূচি করবেন আজকে? আমাদের খড়গপুরেতে আজকে গৃহ ময়দানে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা আছে। বিশেষ করে আমি যতদিন থেকে পার্টির দায়িত্ব নিয়ে কাজ করছি, সংঘর্ষ চলেছে, পার্টি এগিয়েছে, তাতে প্রায় 250-এর বেশি আমাদের রাজনৈতিক কর্মী রাজনৈতিক হিংসার বলি হয়েছেন। তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি। সেখানে একাধিক শহীদ পরিবারও থাকবেন, যাদেরকে আমরা সম্মান জানাবো। আজকের দিন কেন ওদিকে শুভেন্দু অধিকারী? না, যেহেতু আজকে সারা পশ্চিমবাংলায় শহীদ দিবস হচ্ছে, তা আমাদেরও যারা সত্যিকারের রাজনৈতিক শহীদ, যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে আর টিএমসির হিংসার বলি হয়েছেন, তাদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিই। টিএমসির তো কোনো বলিদান নেই, কেবল লুটপাট। কংগ্রেসই শহীদদের ডেকে নিয়েছে, লুট করে নিয়েছে, তারা বলিদান দেখাচ্ছে। তারপরে কজন বলিদান দিয়েছে? যারা এই শহীদের পক্ষে কথা বলছে, তারা যে হিংসার রাজনীতি করেছে, তাতে পশ্চিমবাংলায় হাজার হাজার মানুষ মারা গেছে, আমাদেরও যে কর্মীরা মারা গেছেন। তাই আজকের দিনটা আমরাও বেছে নিই তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। জুন মালিয়া বলেছেন যে দিলীপদা আপনাকে যেভাবে বিভিন্ন জায়গায় কথা দেওয়া হচ্ছে না, এবার আপনি একটু ভাবুন। ভেবেই তো করছি। উনি কি ভাবেন খড়গপুরের লোক খুঁজছে, মেদিনীপুরের লোক খুঁজছে, জুন মালিয়া কোথাও? করতে করতে জুন পার হয়ে গেল, জুলাই পার হয়ে যাচ্ছে, জুন মালিয়াকে পাওয়া যাচ্ছে না। তো উনি ভাবুন না একটু, ওনাকে মানুষ কত আস্থা রেখে ভোট দিয়েছে। দিলীপ দা নাই তো জুন, তো আপনি কি সেই কাজ ঠিকমতো করছেন? আপনি কোথায় আছেন? লোক খুঁজছে। দাদা, আপনি প্রথম থেকে বলে আসছেন 21 তারিখ চমক, আজকে তো 21 তারিখ। চমক হবে তো, দেখুন না, চলুন সভাতে বোঝা যাবে।